নাদামত, শর্মিন্দগি, লজ্জা। যার কাছে লজ্জা থাকবে তার কাছেই তওবা থাকবে। যার লজ্জা নাই তার তওবাও। তওবা কে করে? যে কাজটা করার পরে লজ্জা পাইছে, ইস কি করলাম, ঠিক কিনা বলে? যে ওই কাজটা করে, ইটস ইম্পর্টেন্ট আই থিঙ্ক, যে ব্যক্তি ওই গুনাহটা করে, ওই ভুলটা করে, ওই অন্যায়টা করে সে মনে করেছে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নাই। আর হাদিসে কুদসির মধ্যে আছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, তোমরা আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমি আর আপনি কে যে তওবা করতে পারছি না? যেখানে আমার নবী প্রতিদিন 70 বার, প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। এটা কি নবী গুনাহগার তাই করতেন? না, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। আমার নবীর চেয়ে বিজি কেউ আছেন এখানে? হাত তুলুন তো। এমন এক যুবক দেখান যে নবীজির চেয়ে ব্যস্ত। তাহলে আপনি আজকে গোটা দিনে একবারও ইস্তেগফার করেন নাই, এরকম যুবক আছে? একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়েছে গোটা দিনে, গোটা দিন তো দূরের কথা, গোটা সপ্তাহে। আমি চ্যালেঞ্জ করে বলবো প্রজন্মকে, গোটা সপ্তাহে আস্তাগফিরুল্লাহ এটা কি জানেন? কানজুম মিন কুনুজিল জান্নাহ। ইস্তেগফার হলো জান্নাতের খনিগুলোর মধ্যে একটা খনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত, এটা কত বড় নিয়ামত জানেন? আমরা কথায় কথায় আলেম ওলামারা আমাদের বড় আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমরা কোন একটা বিষয় একটু ব্যতিক্রম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে ফেলি, আমরা আউযু বিল্লাহ বলি। কিন্তু আমার প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আমরা তাসাউফ বুঝাতে পারি নাই। আমার নিজের দোষ, আমাদের দোষ নিচ্ছি এটা। তারা যেই পরিমাণ গেম বুঝেছে, তারা যেই পরিমাণ বাইক বুঝেছে, তারা যেই পরিমাণ ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব বুঝেছে, যে পরিমাণ সায়েন্স আর টেকনোলজি বুঝেছে, সেই পরিমাণ ওই শিক্ষকদের সাথে আমরা টাক্কা দিয়ে তাদেরকে তাসাউফ বুঝাইতে পারি নাই। যার কারণে তাদের আজকে এক সপ্তাহে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাই, ইস্তেগফার করে নাই, এক মাসে একবার করে নাই, এমন যুবক সমাজে পাওয়া যাবে। সে জানেই না এটা কি। আর আমার নবী, দ্য বিজিয়েস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, যাচ্ছে ব্যস্ত জাত পৃথিবীতে না এসেছে, না আসে, না আসবে। তিনি 63 বছরে যা করেছেন, আমরা গোটা দুনিয়ার সব মানুষ মিলে 63,000 বছরেও তা করতে পারবো না। কথা বলেন, কত কিছু করে ফেলেছে। গোটা একটা টপ টু বটম জীবন বিধান দিয়ে গেছেন। আপনি সংসার করবেন, নবীজির কাছে আছে সিস্টেম। আপনি ব্যবসা করবেন, নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। আপনি চাকরি করবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি দেশ চালাবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি এজ এ সন্তান হবেন, শ্রেষ্ঠ নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ স্বামী হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ ভাই হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। এত ব্যস্ততার পরেও যিনি 70 বার, যার তাহাজ্জুদ ছিল ফরজ। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ায়
হযরতে ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দোয়ায়, হযরতে আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আল আখিল্লা মানে বন্ধু, সুবহানাল্লাহ। আল আখিল্লাও সমস্ত বন্ধুরা। খলিলের বহু বচন আখিল্লা। খলিল মানে বন্ধু, খলিল মানে, এটার বহু বচন হলো আখিল্লা। সমস্ত বন্ধুরা। ইয়ৌমা ইজিন, ওই দিন। বলেন ওই দিন, আবার বলেন ওই দিন। বাদুহুম লিবাদিন আদু, একে অপরের শত্রু হয়ে যাবে। আরো জোরে, কি হয়ে যাবে? শত্রু। আজকে আপনি যার জন্য রাতের 3টা বাজে টি শার্টটা হাতে নিয়ে দৌড় দেন, ভালো করে প্যান্টটা ঠিকভাবে পরার সুযোগ পান না যে বন্ধুর ডাকে, ওই বন্ধু কিয়ামতের মাঠে শত্রু হয়ে যাবে। একমাত্র বন্ধু থাকবে কিয়ামতের দিন। আপনি শুনে রাখেন, এই প্যান্ডেলের চারপাশে যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবাই শুনে রাখেন, আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার চাকরির কলিগ, আপনার মোটরসাইকেলের পার্টনার, আপনার ফেসবুকের ফ্রেন্ড, আপনার টিকটকের ফ্রেন্ড, যত বন্ধু আপনি দুনিয়াতে বানিয়েছেন, একজনও বন্ধু থাকবে না ইল্লাল মুত্তাকিন। একমাত্র মুত্তাকিরাই কিয়ামতের মাঠে বন্ধু থাকবে। মুত্তাকি কে? মুত্তাকির যে পজিশন, যে পোস্ট, সুবহানাল্লাহ, মুত্তাকির যে লেভেল, এটা একটা স্টেজ। এটা একটা কি স্টেজ? এই স্টেজে ওঠার জন্য 4টা সিঁড়ি লাগে। কয়টা সিঁড়ি বলেন তো? 4টা সিঁড়ি মিলে একটা শব্দ হয়, ওই শব্দটার নাম হলো তাসাউফ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাসাউফ এটা একটা ফিলসফি। এটা কি? ইটস এ ফিলসফি। এটা একটা দর্শন, এটা একটা জামা, এটা একটা ড্রেস। এই তাসাউফের ড্রেস যারা পরেছে তাদেরকে বলা হয় সুফি। তাদেরকে কি বলা হয়? সুফি। আরো জোরে বলেন, কি বলা হয়? সুফি। আবার সাফা থেকেও সুফি। সাফাটা তাসাউফের ভিতরে আছে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে, মাফ করে দাও, ক্ষমা করে দাও, করে দাও, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ওই গো, সবাই বলেন, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে
অধম তোমারে ডেকে লরস কিনারে ডেকে রসূল কিনারে আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ রোজায় শুয়ে থেকে হা কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিহরে ডেকে লর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে চারটা সিঁড়ি, সিঁড়ি কয়টা? একটা হলো তা, কি বলেন তো সবাই মুখস্থ করেন কি? 2 নম্বর হলো সোয়াত, 3 নম্বর হলো ওয়াও, 4 নম্বর হলো ফা। তা, সোয়াদ, ওয়াও, ফা, এই চারটা শব্দ মিলে তাসাউফ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় দুঃখের বিষয় যে আমরা ওলি আল্লাহ দরবারে যাব তাসাউফ পাওয়ার জন্য, তাসাউফ নেওয়ার জন্য, কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা জানি না আমরা কি জন্য পীর ধরব, কেন পীরের দরবারে যাব, কেন ওলি আল্লাহর মাজারে যাব। আমরা মনে করি যে এক পুটলা বিরিয়ানি পাইলাম, আর একটু পানি পড়া পাইলাম, আর 2টা তাবিজ পাইলাম, এতেই আমার ওলি আল্লাহর দামান ধরা শেষ। এইটা হতে পারে না। ওলি আল্লাহর দরবারে সবচেয়ে দামি তাবররুক, সবচেয়ে দামি তাবাররুক, সবচেয়ে দামি নেয়ামত, সবচেয়ে দামি ঔষধ, সবচেয়ে দামি তাবিজ, সবচেয়ে দামি পানি পড়া, সবচেয়ে দামি বিরিয়ানির নাম হলো তাসাউফ। এটা আমরা প্রজন্মকে জানাতে পারিনি। এজন্য আজকে প্রজন্ম অলি থেকে দূরে, ঠিক কিনা জোরে বলেন? প্রজন্মকে বোঝানো হয়েছে যে এটা ভণ্ডামির জায়গা না। প্রত্যেকটা অলি আল্লাহর দরবার হলো এক একটা তরিকতের ইউনিভার্সিটি, কিন্তু ক্লাসের সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে বিদায় পড়াতে বলা হয়েছে এক বিষয়, অলি আল্লাহ পড়াচ্ছেন এক বিষয়, আমরা গিয়ে জোর করে পড়তেছি অন্য বিষয়। একজন অধ্যক্ষ আমার পাশে বসে, আমি খুব আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, হুজুর আমাকে শুধরে দিতে পারবেন। হুজুরের বয়সী উস্তাদ রয়েছে আমার, হয়তো আমার আব্বাকেও চিনবেন, গহরি আলিয়ার সহকারী অধ্যাপক আল্লামা আব্দুল হক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর কোনো কথা নাই, আমার দাদা উস্তাদ হবেন, মারহাবা বলেন। তো এমন বিজ্ঞ আলেম বসা আছেন, কথাগুলো উনি শুধরে দেবেন আমার যদি ভুল হয়। তা দিয়ে হলো তওবা। তাসাউফের প্রথম স্টেজ হচ্ছে তওবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম তওবা থেকে দিন দিন অনেক দূরে। আপনি খেয়াল করেন, নামাজ পড়ছে ঠিক, কিন্তু মোনাজাতটা ঠিক মতো করতেছে না। নামাজ পড়ছে ঠিক, নামাজের পরে আল্লাহর কাছে কাকুতি বিনতি করা। এবং আগে আমরা খেয়াল করতাম যে মসজিদের এক কোণা থেকে হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতো, কোন এক যুবক, কোন এক তরুণ আল্লাহর কাছে লজ্জায় গুনাহকে সামনে রেখে কাঁদছে। হ্যাঁ, শর্মিন্দা হয়েছে। এই শর্মিন্দগি উঠে গেছে, লজ্জার পর্দা উঠে গেছে। নামাজে যাচ্ছে তরুণ প্রজন্ম, তবে আর্টিফিশিয়াল,
এখানে কোনো রু নাই, এখানে কোনো মোহাব্বত নাই। মোহাব্বত থাকলে 2 রাকাত পরে চলে আসতে পারতো না, সে 12 রাকাত পরে আসতো। ঠিক কিনা কথা জোরে বলেন। নাদামত, শর্মিন্দগি, লজ্জা, যার কাছে লজ্জা থাকবে তার কাছেই তওবা থাকবে। যার লজ্জা নাই তার তওবাও। তওবা কে করে? যে কাজটা করার পরে লজ্জা পাইছে, ইস কি করলাম। ঠিক কিনা বলে? যে ওই কাজটা করে, ইটস ইম্পর্টেন্ট আই থিঙ্ক, যে ব্যক্তি ওই গুনাহটা করে, ওই ভুলটা করে, ওই অন্যায়টা করে সে মনে করেছে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নাই। আর হাদিসে কুদসির মধ্যে আছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, তোমরা আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমি আর আপনি কে যে তওবা করতে পারছি না? যেখানে আমার নবী প্রতিদিন 70 বার, প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। এটা কি নবী গুনাহগার তাই করতেন? না, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। আমার নবীর চেয়ে বিজি কেউ আছেন এখানে? হাত তুলুন তো। এমন এক যুবক দেখান যে নবীজির চেয়ে ব্যস্ত। তাহলে আপনি আজকে গোটা দিনে একবারও ইস্তেগফার করেন নাই, এরকম যুবক আছে? একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়েছে গোটা দিনে, গোটা দিন তো দূরের কথা, গোটা সপ্তাহে। আমি চ্যালেঞ্জ করে বলবো প্রজন্মকে, গোটা সপ্তাহে আস্তাগফিরুল্লাহ এটা কি জানেন? কানজুম মিন কুনুজিল জান্নাহ। ইস্তেগফার হলো জান্নাতের খনিগুলোর মধ্যে একটা খনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত, এটা কত বড় নিয়ামত জানেন? আমরা কথায় কথায় আলেম ওলামারা, আমাদের বড় আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমরা কোন একটা বিষয় একটু ব্যতিক্রমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে ফেলি, আমরা আউযু বিল্লাহ বলি। কিন্তু আমার প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আমরা তাসাউফ বুঝাতে পারি নাই। আমরা নিজের দোষ, আমাদের দোষ নিচ্ছি। এটা তারা যেই পরিমাণ গেম বুঝেছে, তারা যেই পরিমাণ বাইক বুঝেছে, তারা যেই পরিমাণ ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব বুঝেছে, যে পরিমাণ সায়েন্স আর টেকনোলজি বুঝেছে, সেই পরিমাণ ওই শিক্ষকদের সাথে আমরা টাক্কা দিয়ে তাদেরকে তাসাউফ বুঝাইতে পারি নাই। যার কারণে তাদের আজকে এক সপ্তাহে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাই, ইস্তেগফার করে নাই, এক মাসে একবার করে নাই, এমন যুবক সমাজে পাওয়া যাবে। সে জানেই না এটা কি। আর আমার নবী, দ্য বিজিয়েস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, যাচ্ছে ব্যস্ত জাত, পৃথিবীতে না এসেছে, না আসে, না আসবে। তিনি 63 বছরে যা করেছেন, আমরা গোটা দুনিয়ার সব মানুষ মিলে 63,000 বছরেও তা করতে পারবো না। কথা বলেন, কত কিছু করে ফেলেছে। গোটা একটা টপ টু বটম জীবন বিধান দিয়ে গেছেন। আপনি সংসার করবেন, নবীজির কাছে আছে সিস্টেম। আপনি ব্যবসা করবেন, নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। আপনি চাকরি করবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি দেশ চালাবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি এজ এ সন্তান হবেন, শ্রেষ্ঠ নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ স্বামী হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ ভাই হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। এত ব্যস্ততার পরেও যিনি 70 বার
যার তাহাজ্জুদ ছিল ফরজ, যিনি 5 ওয়াক্ত নামাজের পরে কত নফল নামাজ পড়তেন খোদা জানে, নবী জানে। এর ভিতরে প্রতিদিন নবীজি বলছেন 70 বার নবীজি ইস্তেগফার করেন। আর আমরা তওবা ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ তাসাউফ। তাসাউফের প্রথম সিঁড়ির নাম হলো তওবা। তওবার দরজা যখন খুলবে আপনি তাসাউফের বিশাল সমুদ্রে প্রবেশ করছেন। এখন তওবা হচ্ছে এমন এক ব্যাপার, কি জানেন, তওবা 2 ধরনের। একটা হচ্ছে তওবাতুন নাসুহা, একটা তওবাতুল মাজাক। একটা তওবা হচ্ছে খালেস তওবা, সত্যিকারের তওবা, তওবাতুন নাসুহা, পরিবর্তনের তওবা। একটা মজার মস্কারির তওবা। যারা তওবা করে আবার গুনাহ করে, এরা আল্লাহর সাথে মজাক করে, মস্কারি করে আল্লাহর সাথে। এদের হাসর কি হবে খোদা জানে, নবী জানে। আপনি লাইলাতুল কদর রাতে কাঁদতে কাঁদতে মসজিদে একেবারে আল্লাহ আর করবো না, আর করবো, আল্লাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। আবার আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করেছেন আপনি, ঠিক বের হয়ে আবার একই গুনাহ করেছেন। আপনি যদি আপনার বাবার সাথে এটা করতেন, আপনি দুইটা অন্তত থাপ্পড় খেতেন। আপনি যদি আপনার শিক্ষকের সাথে করতেন এই কাজটা, স্যার আমি এই কাজ করব না, আবার করলেন। হুজুর আমি এটা করব না, আবার করলেন। হুজুর আমি এটা করব না, আবার করলেন। আব্বা আমি এখানে যাব না, আবার গেলেন। আব্বা আমি এখানে যাব না, আবার গেলেন। আব্বা আপনাকে একটা থাপ্পড় মেরে 2টা দাঁত ফেলে দেবে। উস্তাদ আপনাকে ব্যাট দিয়ে 2টা বাড়ি মেরে হাত শাস্তি দেবে। এই ব্যাটের ভয়ে আপনি উস্তাদের সাথে মজাক করেন না। এই চোয়ারের ভয়ে, আদবের কারণে আপনি বাবার সাথে এটা করেন না। কিন্তু আপনি যে আল্লাহর সাথে করেন, একবার কি মাথায় এসেছে এটা যে আমি বাবার ভয়ে সিগারেট খাচ্ছি না? কথার কথা, টিচারের ভয়ে আপনি সিগারেট খাচ্ছেন না, আর আপনি যে আল্লাহর সামনে খাচ্ছেন। আপনি বাবার ভয়ে, শিক্ষকের ভয়ে জুয়া খেলছেন না, মেলায় যাচ্ছেন না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছেন না, মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন না, এরপরে কম্পিউটারের মধ্যে অশ্লীল কিছু দেখছেন না, সবসময় ওনারা আসলেই স্ক্রিন অফ করে দিচ্ছেন ভয়ে, লজ্জায়। ক্লাসে মোবাইল বের করছেন না শিক্ষকের ভয়ে। কিন্তু আপনি কি জানেন না আল্লাহ কি বলে নাই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহী রগের আরো কাছে আছি। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। এটা তো 1 দিন 2 দিন 10 দিন 70 80 90 বছর মাফ করেছেন, আর কত করবেন? আপনি বলেন, যদি বাবার মতো আল্লাহও শাস্তি দিত, শিক্ষকের মতো যদি আল্লাহও বেতের বাড়ি দিত, সেভাবে আল্লাহ যত বড় শাস্তি তত বড় হতো। আমরা এখানে থাকতে পারতাম না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাহলে আপনাকে যেটা করতে হবে, তওবার উপরে অটল থাকতে হবে। এটা কঠিন, এটা একটা মাঠ, এটা কাঁটাযুক্ত তওবার মাঠ। এখানে এদিকে গেলেও কাঁটা ফুটবেন, এদিকে গেলেও কাঁটা ফুটবেন, এদিকে গেলেও কাঁটা ফুটবেন, কারণ আপনি কোনোভাবে তওবা থেকে বেরিয়ে আসতে পারবেন না। এটা কোনো বদর যুদ্ধের চেয়ে কম না। তওবার উপরে অটল থাকা বদর যুদ্ধের চেয়ে কম না। নবীজি যখন বদর যুদ্ধ করে এসেছেন, তখন রাজানা মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবর, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। ছোট জিহাদ কোনটা? বদরের যুদ্ধ। কি বলেন ইয়া রাসূলুল্লাহ?
যেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলেছেন ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করতে পারবে আজকে থেকে। আপনি কি বিষয়টা মাথায় খেয়াল করেছেন? আমার দিকে তাকান। বদরি সাহাবীদের এমন মূল্য যে, চালাক বলা প্লিজ একবার লাস্ট হাত দিয়ে না, শেষ, সবাই ওদিকে তাকায় আমার দিকে প্লিজ। বদরি সাহাবাদের এমন মূল্য যে ওদের বদর যুদ্ধের যাওয়ার জন্য পুরস্কার কি দেওয়া হয়েছে জানেন? পুরস্কার দেওয়া হয়েছে ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো। আল্লাহ কতটুকু খুশি হলে যে তোমাদের আর কোনো হিসাব টিসাব নাই, তোমরা আজকে থেকে যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে যুদ্ধটা সিগনিফিক্যান্সই আপনি বুঝেন, বদর যুদ্ধের মূল্যটাকে আপনি বুঝে নেন যে এই যুদ্ধটা কতটুকু মূল্যবান হলে 24 ঘন্টা রোজা রেখে যুদ্ধ করেছে। তখন না সেহেরি আর ইফতার দুইটা ছিল না, তখন সেহেরি এবং ইফতার ছিল একবার, 17ই রমজান। আর ইফতার আর সেহরিতে কি ছিল? আমাদের আপনাদের মতো 50টা আইটেম ছিল না, একটা খেজুর 60 জনে ভাগ করে খাইছে। অনেক সময় একটা খেজুর 10 জনে ভাগ করে খাইছে। অনেক সময় একজনে খাইতেই পারে নাই, আরেকজনের খাওয়া উচ্ছিষ্ট মুখ থেকে একটু করে নিয়ে। না তলোয়ার আছে, না ঘোড়া আছে, না অস্ত্র আছে, না টাকা আছে, না কি আছে। বলে কি নিয়ে মাঠে যাচ্ছ? বলে ইশকে রসুল নিয়ে মাঠে যাচ্ছে। আপনি একটু বুঝেন, আজকে যে আপনার ঘরের দুয়ারে ইসলাম এত সুন্দর করে এসেছে, আপনি এত দামি সুন্দর টাইলস ওলা আজিম উসান মসজিদে নামাজ পড়তেছেন, আপনি আজকে ঈদের দিন কি দামি ড্রেস পরে ঈদের জামাতে যাচ্ছেন, আপনি আজকে কোরবানির দিন কত সুন্দর পশু দিয়ে কোরবানি করতেছেন, এগুলো এইতটুকু আনতে, এত গোছালো করতে, এত সিস্টেম করতে, এত সিরিয়াল মেনটেন করতে, এত ইজি করে দেওয়ার জন্য বদরি সাহাবারা রোজা রেখে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে। আপনি কি জানেন ওই বদরি সাহাবারা খেজুর গাছের ঢাল দিয়ে যুদ্ধ করেছে, তলোয়ার ছিল না। ওই বদরের যুদ্ধে আমার নবী সিজদায় গিয়ে কান্না করেছেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহু। আল্লাহু আকবার, জুড়ে বলেন। হায় হায় হায়, বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি কি বুঝতে পারেন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধ করেন ফেরাউনের সাথে, আমরা এখানে বসে আছি। মূসার উম্মত যায় নাই। এই কথা আমার নবীর মনে পড়েছে, আজকে কোনো আমার উম্মত আমার সাথে এটা করে কিনা। আমার নবীর চিন্তায় পড়ে সিজদায় পড়ে কান্না করছেন, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পালন করো, আজকে যদি আমরা না জিতি তাহলে তোমাকে সিজদা করার জন্য পৃথিবীতে আর একটা মানুষও থাকবে না। তখন সিদ্দিক আকবর আমার নবীর হাত ধরে, হাত মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ যথেষ্ট আছে, আপনি কান্না করবেন না। সিদ্দিক আকবর এমন ভাষণ দিলেন যে বলে আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আপনার ডানে বামে সামনে পিছে আমরা যুদ্ধ করব, আপনার জিসিম মোবারকে একটা টাচ রাখতে দেব না, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আপনি এই দিনগুলো মনে করেন না? সেরকম একটা যুদ্ধ, এই যুদ্ধকে বলা হচ্ছে ছোট যুদ্ধ, আমার নবী বলতেছেন। তাহলে এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? তাহলে বদরের যুদ্ধকে বলা হয়েছে বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যুদ্ধের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা?
যে যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য দুনিয়ার সবকিছু জায়েজ করে দেওয়া হয়েছে খুশিতে, ওনারা কি সবকিছু করবেন? ওনারা ওই সার্টিফিকেটের মূল্য বুঝবেন বিদায় এটা দেওয়া হয়েছে, এটা ওনাদের সম্মান। আপনাকে যদি বলা হয় যে তুই ডেগত যেদিন বিরিয়ানি আছে ব্যাগ কিন্তু হাই ফেলো, তোরা দিয়ে দিলাম, আপনি কি সব খাবেন? আপনার একটা আকল আছে না, আপনি এক প্যাকেট নিয়ে বাকিগুলো মানুষকে দিয়ে দিবেন। ওনাদেরকে বলা হয়েছে তোমরা যা ইচ্ছা তা করো, দিস ইজ দ্য রিওয়ার্ড। এই পৃথিবীতে কাউকে এভাবে বলা হয় নাই, এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি দেখাইতে পারবেন না আল্লাহ রসুলের পরে যাদেরকে আল্লাহ এইভাবে অনুমতি দিয়েছেন যে তুমি যা ইচ্ছা তা করো, একমাত্র বদরী সাহাবীদের। তাহলে ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ আবার কোনটা? উহুদ না, খায়বর না, খন্দক না, মক্কা বিজয় না, কারবালা না। ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ কোনটা? বলে ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ। আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া। আপনি জিনিসটা মাথায় নেন, আপনাকে তওবার স্টেজে থাকতে দেবে না কে? নফসে আম্মারা। সে আপনাকে তওবা ভাঙানোর জন্য যুদ্ধ করবে। আপনি যেন তওবাকে ভেঙে ফেলেন, তওবা করার পরে পরের দিন যেন আপনি মস্কারা হয়ে যান, এজন্য 24 ঘন্টা আপনার সাথে শত শত শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান লেগে আছে। আপনাকে তওবার উপরে থাকতে দেবে না। আর যারা থাকতে পারবে তওবার উপরে, তাদের জন্য আমার নবী 7 বার মোবারকবাদ দিয়ে গেছেন। আমার নবী বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে দেখে ঈমান এনেছো তাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, ইসলামের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, অটল থাকবে, সঠিক দিন চর্চা করবে, তাদেরকে 7 বার মোবারকবাদ। সাতবার মোবারকবাদ কেন? কারণ আপনার চ্যালেঞ্জ বেশি। সাহাবার যুগে ইন্টারনেট ছিল না, কথা বলে না। সাহাবায়ে কেরামদের যুগে এত ফিতনা ছিল না। আপনি এখন তওবার উপরে থাকতে হলে আপনাকে 10,000 ফিতনার সাথে যুদ্ধ করে তওবার উপরে থাকতে হবে। এজন্য আপনার জন্য মোবারকবাদ 7 বার। আপনার জন্য রিওয়ার্ড স্পেশাল। আপনি বোঝার চেষ্টা করেন তওবা, তওবার উপরে যদি থাকতে পারেন, তওবা করেছেন, এরপর বন্ধু বলছে চল দোস্ত মেলায় যাই, সরি বন্ধু আমি পারবো না, আমি তওবা করেছি, চল এখান থেকে এক ডোক খা, আমি পারবো না, আমি তওবা করেছি। এই টাকা নে, আমি পারবো না, আমি তওবা করেছি। এইভাবে আমি পারবো না, 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 না না না। হাতকে বলবেন না, চোখ দেখবেন না, পা যাবে না, প্রত্যেকটা অঙ্গকে আপনি ফেরত আনতে হবে। কঠিন কঠিন পরীক্ষায় পাশ করে আসতে হবে। এরপরে সেকেন্ড স্টেজে আপনি চলে যাবেন, সেটা হলো সাদ দিয়ে সাফা। কষ্ট হচ্ছে আপনাদের? সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তখন আর কালো দাগ নাই, এখন একেবারে ধবধবে সাদা হয়ে গেছে কলম, এই চশমার গ্লাসের মতো। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আপনার তওবার পানি ঢালতে 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 এখানে যতগুলো দাগ ছিল, একটা গুণা একটা দাগ, একটা গুণা একটা দাগ। আপনি একটা গুণা করবেন, একটা কালো দাগ পড়বে, এটা হাদিসে আছে। আপনি 10,000 গুণা করেছেন, 10,000 দাগ কলবে পড়েছে। এবার এই দাগ আপনি মুছবেন কি দিয়ে? তওবার পানি দিয়ে। যতবার তওবা করবেন, তওবার উপর যতক্ষণ অটল থাকবেন, মানে ওই কাজ আপনি আর করেন নাই কোনোদিন, তখন আপনি বুঝবেন যে তওবা কবুল হয়েছে।
যেই গুনাহ থেকে আপনি ফেরত এসেছেন তওবার মাধ্যমে, ওই গুনায় আপনাকে পৃথিবীর আর কেউ নিতে পারে নাই, তখন আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার তওবা কবুল হয়েছে। হযরত ওমর বলেছেন যে তওবাতুন নসুহা হলো রাদিয়াল্লাহু তাআলা যে গরুর দুধের বাট থেকে দুধ দহন করে ফেললে সেই দুধ যেভাবে আর বাট দিয়ে কোনোদিন ঢুকানো যাবে না, সেইভাবে গুনাহ থেকে ফেরত আসার নাম তওবা। এবার আপনি সাফার স্টেজে, আল্লাহু আকবার। যারা যেতে পেরেছে তারা জানে যে পৃথিবী কত সুন্দর। আপনি ম্যাট্রিক থেকে ইন্টারে গেছেন, যে উনি মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে, যে ইনি কর্মচারী থেকে শিল্পপতি হয়েছে, কিন্তু উনি ওখানে যিনি শুয়ে আছেন উনি তওবা থেকে সাফাতে গিয়েছে। সাফায় যখন আপনি চলে যাবেন তখন একটা ঘটনা ঘটবে পৃথিবীতে। আপনারা কি আমার কথাগুলো খেয়াল করতেছেন? ঘটনাটা কি জানেন? দেখবেন যে সবাই আপনাকে মহব্বত করা শুরু করেছে। আল্লাহ আপনাকে মহব্বত করবে। আপনার এখানে পরিষ্কার কোনো কালো দাগ নাই। আপনার এখানে অন্ধকার ছিল এতদিন, এই কারণে নূর প্রবেশ করতে পারে নাই। আল্লাহ এবং রাসূল আপনার সাথে সেভাবে ছিল না, কারণ অন্ধকার ছিল, যে নূর আসে নাই এখানে। যখন এটাকে সাদা করে একেবারে ফ্রেশ করে দিয়েছেন এই কলবটাকে, তো আবার পানি ঢালতে 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 এখন কলবুল মুমিনে আরশুল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহ বলবে যে ইজা আহাব্বাল্লাহুল আবদা ফানাদা জিবরাইল, জিবরিল আমি হুলাইন পটিয়ার অমুক যুবককে মহব্বত করি। জিবরিল আমিন, তুমি গিয়ে তাকে মহব্বত করো, তুমি তাকে মহব্বত করো। জিবরিল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি মহব্বত করে ফেলেছি। এবার আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলো তাকে যেন মহব্বত করে। সবাই তাকে মহব্বত করবে। বুখারীর হাদিস, হুজুর আছে উস্তাদ। এরপরে বলবে যে জমিনে যত মানুষ আছে সবার অন্তরে তার মহব্বত ঢুকিয়ে দাও। আহিব্বুহু ইউদাউল কবুল, সবাই যেন তাকে কবুল করে, গ্রহণ করে। তার আশেপাশে যত লোকজন আছে সবাই যেন তাকে মহব্বত করে, অটোমেটিক তাকে দেখলে যেন সালাম দেয়, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এটা তার পয়সাওয়ালা হওয়ার কারণে না, চৌধুরী হওয়ার কারণে না, শিল্পপতি হওয়ার কারণে না, তার কলবের মধ্যে এমন পাওয়ার সৃষ্টি হয়েছে যে তার সামনে যে আসে সে তাকে মহব্বত করা শুরু করে দিয়েছে। এবার সাফার উপরে থাকতে পারলে তখন আরো কঠিন অবস্থা, শয়তান আরো কঠিন হয়ে যাবে যে একটু সাদা কাপড়ে দাগ লাগাইতে পারে কিনা। সাদা তো ধবধবে সাদা। তখন আপনি আরো রিয়াজত করবেন, আরো ইবাদত করবেন, নফল নামাজ আরো বাড়াবেন, তসবিহ আরো বাড়াবেন, জিকির আরো বাড়াবেন। আপনার ড্রেস কোড হয়ে যাবে একেবারে সুফিয়ানা, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। আপনি খাবেন কম, আপনি বলবেন কম, লজ্জাস্থান হেফাজত করবেন, জিহ্বাকে হেফাজত করবেন। আপনার সবকিছু নিয়ন্ত্রিত। আপনি যেন এখানে আছেন কিন্তু এখানে নাই। আপনি পৃথিবীতে চলতেছেন ফিরতেছেন কিন্তু আপনি পৃথিবীতে নাই। আপনার ধ্যান, ধারণা, চিন্তা, চেতনা সব আল্লাহর দিকে। তখন আপনার অবস্থা হবে যে ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যেই কাজ আল্লাহ থেকে আপনাকে, আল্লাহর ধ্যান থেকে একটুখানি সরায়, ওই কাজ জায়েজ হোক অথবা না জায়েজ হোক, ওই কাজ ছেড়ে দেওয়া হবে আপনার কাজ। রাস্তায় দাঁড়িয়ে গল্প করা না জায়েজ না, এটা কি না জায়েজ? বন্ধু বান্ধবের সাথে কথা বলা না জায়েজ না, কিন্তু আপনি তখন আর বলতে পারবেন না। আপনার জিম্মাদারি বেড়ে গেছে, আপনার কানেকশন কাছে এসে গেছে। এতদিন তওবা করার আগে আল্লাহর সাথে আপনার কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছিল, দূরে, অনেক দূরে আপনি। এখন তওবা আপনাকে
1G 2G 3G 4G নেটওয়ার্ক 5G তে চলে গেছে। যখন সাফাতে গেছেন আরো ক্লিয়ার নেটওয়ার্ক, আপনি দোয়া করলেই কবুল হচ্ছে, আপনি পানিতে ফু দিলেই রোগ ভালো হয়ে যাচ্ছে, আপনি বলতেছেন তোর ভিসা হয়ে যাবে, ভিসা হয়ে যাবে, তুই পাস করবি, পাস করে ফেলবে। আপনি সিদ্দিক আকবরের ঘটনা শোনেন না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধ থেকে আসার পরে মালিক বিন সিনান তার মা জিজ্ঞেস করতেছে আমার ছেলে কই? ভাই আপনার ছেলে আসতেছে। আরেক সাহাবী বলতেছে, মা বলছে আমার ছেলে কই? বলে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, দোয়া করেন আল্লাহর কাছে। এখন ওই মহিলা নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন বলল আমার ছেলে শহীদ হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ছেলে আসতেছে। এখন ঘটনা কি, আমার ছেলেকে শহীদ হয়েছে না আসতেছে কোনটা? বলে তোমার ছেলে শহীদ হয়েছিল, কিন্তু সিদ্দিক আকবরের মুখ দিয়ে যখন আসতেছে বলে দিছে, আল্লাহ তোমার ছেলেকে আবার জিন্দা করে দিয়েছে সিদ্দিক আকবরের জুবানের কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুবানকে, কথাকে নিশ্চিত সত্যায়ন করার জন্য আল্লাহ তোমার ছেলেকে আবার জান দিয়ে জীবিত করে দিছে, সে আসতেছে। আপনি দেখেন না, সুফিরা কাউকে কোনোদিন কথা বলে, কারোর সাথে গালাগালি করে, কারো প্রতিবাদ করে, বাস তারা কি বলে? জি জি, আওয়াজ নাই। সুফিরা বক 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 করে না, সুফিরা যেখানে সেখানে খায় না, সুফিরা যাত্রার রান্না খায় না, সুফিরা যাত্রার টাকা নেয় না। রাঙ্গুনিয়ার নুরুসাফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, আমি শুনেছি যে চট্টগ্রামে একজন বড় লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনাকে টাকা দিচ্ছে, উনি টাকাটা পায়ের আঙ্গুল দিয়ে নিচ্ছে, এইভাবে হাতে নিচ্ছে না। টিয়াই নবুতুর ব্যাকিন হাসান হয় দেখিস, আবার টাকা নোট নিয়ে পুরাই ফেলছে উনি। গাউসুল আজম মেজবান্ডারি, গোলাম রহমান কিবলা, কতজনের কত টাকা পুরাই ফেলছে, ফালাই দিছে। ওরা দেখে, চায়ের কাপে দেখে যে কাপে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ একবার একজন নাকি চা আনছে ওনার সামনে, বিশাল এক ট্রায়ের মধ্যে, ওই কাপে চা হুজুর খাচ্ছে না, বলে কাপের ফ্যাক্টরির মালিকের সাথে সুদের সম্পর্ক আছে। সুফিরা যখন ওদের সামনে খানা আসলে, হয়তো কিতাবে আছে তাদের আঙ্গুল ফুলে যাবে, হারাম কিছু আসছে, তাদের চোখ লাল হয়ে যাবে। সিদ্দিক আকবর একবার এরকম এক গোলাম উনি আজাদ করেছেন, সে অনেক আশা করে সিদ্দিক আকবরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইছেন। সিদ্দিক আকবর কোনো মতেই না করতে পারতেছেন না, কারণ সে না করলে মনে করতেছে যে উনি অনেক বড় সাহাবি, বড় খলিফা, তাই খাবে না, অহংকার মনে করবে, সেজন্য উনি একটু করে খাইছেন। পরে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি সরে যাওয়ার পর উনি মুখ থেকে হাত ঢুকিয়ে দিয়ে মনে হচ্ছে এখন ভিতর থেকে নারী বুড়ি বের করে ফেলবেন টেনে, সেইভাবে সব খাবার বের করে ফেলেছেন নিজের মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে। কারণ ওই লোক যিনি খাওয়াইছে উনি মূলত গণক ছিল, গণক। উনি গণক হিসেবে কাজ করে ইনকাম করে ওই টাকা থেকে সিদ্দিক আকবরকে খাওয়াইছিলেন। এই জন্য সিদ্দিক আকবর খাবারগুলো দেখতেছেন, এগুলো সমস্যা আছে, কিন্তু তার সম্মানার্থে একটু করে খাইছেন, পরে এগুলা হাত ঢুকিয়ে বের করে ফেলেছেন। তওবা মানে এক জর্রা হারাম খানা পেটে না ঢুকা। সুফি মানে যাকে এক লুকমা, এক কাপ রং চাও কেউ অবৈধ টাকা থেকে, অবৈধভাবে, অবৈধ সিস্টেমে, কোরআন সুন্নাহর বাইরে খাওয়াইতে পারবে না। আমি নাম বলতেছি না, অনেক বড় বড় ওলির সামনে আমি গেছি জীবন, এতগুলো খানা এতগুলো খানা এতগুলো খানা আনছে, মনে মনে বলতেছি ওনার খানা কি হুজুর খাবে? দেখতেছে খাচ্ছে না হুজুর, বারবার সেই খাবার হুজুরের সামনে দেওয়া হচ্ছে, হুজুর খায় না। হুজুর ওই কোণা থেকে ওটা টানতেছে, ইধর দিজিয়ে, ওটা দেন। হুজুর খানাগুলো সব দেখতেছে, কোনটা কিভাবে আসছে, কোনটা কে রান্না করছে, কোনটা কোন ইনকাম থেকে আসছে। সুফি যখন সাফাতে চলে যাবেন তখন আপনারও কলবের দৃষ্টি খুলে যাবে, আপনি মানুষের চেহারা দেখলে বুঝবেন যে লোকটা কি বলতে চাচ্ছে। এরপরের স্টেজ তো আল্লাহু আকবার, যদি সাফার উপরে থাকা যায়
থাকতে 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 থার্ড স্টেজ হলো ওয়াও দিয়ে বেলায়ত। সাফা পর্যন্ত আপনি বান্দা আছেন, সাফার স্টেজ থেকে আরেক ধাপ উপরে যখন গেছেন আপনি আর বান্দা নাই, আপনি বন্ধু হয়ে গেছেন। এখন আপনাকে আর সাধারণ কবরে দেওয়া হবে না, আপনাকে আজিম শান মাজারে রাখা হবে। আপনি এখন বলি আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি হলো যে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় রাজি থাকবে, সব সময় রাজি থাকবে। এখন তুফান হচ্ছে, ওলি আল্লাহরা খুশি থাকবে। এখন ভূমিকম্প হচ্ছে, তারা বলবে আল্লাহু আকবার। জ্বর, ওনার অসুখ হয়েছে, আলহামদুলিল্লাহ। পেটে ভাত নাই, আলহামদুলিল্লাহ। ঘরে সাল নাই, আলহামদুলিল্লাহ। কিচ্ছু নাই, কাপড়ও নাই গায়ে, আলহামদুলিল্লাহ। কোন হাই হুতাশ নাই, বলবে না যে আহা আত্মাজি একখান গণ নাই, আত্মাজিযোগ্য বাত নাই, আত্মাজিযোগ্য শৈল নাই। এই কথা কোনোদিন ওলি আল্লাহরা বলবে না। ওনারা সব সময় আল্লাহর যা করবেন তার উপর রাজি থাকবে। বেলায়ত, বেলায়ত এটা অনেক দামি জিনিস, এটা অনেক বড় নিয়ামত। এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি আর বান্দা থাকবেন না, আপনি তখন বন্ধু হয়ে যাবেন। কোরআনের আয়াত তখন আপনার জন্য হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তখন আপনার প্রোটেকশনের দায়িত্ব আল্লাহ। আপনাকে বনের বাঘও সালাম করতে বাধ্য, আপনাকে জঙ্গলের কঠিন ভয়ঙ্কর সাপও আপনার সামনে আসলে মাথা ঝুঁকিয়ে সালাম করবে, কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ আপনার হয়ে গেছে, দুনিয়া আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি সুন্দর স্টেজ দেখেন। এবার অলিদের মধ্যে এবার আখিয়ার আছে, আওতাদ আছে, আবদাল আছে, নকিব আছে। এইভাবে একটা লেভেলে গিয়ে এমন একটা পর্যায়ে আছে যেটা হলো ফা, স্টেজ নম্বর 4, 4 নম্বর স্টেজে গিয়ে হলো তাসাউফের সর্বোচ্চ স্টেজ। সর্বোচ্চ স্টেজ যখন আর কিচ্ছু নাই আপনার সামনে, আপনি যা বলবেন, আপনি যদি বলেন যে অমুকের পোলা লাগবে, আল্লাহ পোলা দিয়ে দিবে। অমুকের একটা মেয়ে লাগবে, আল্লাহ মেয়ে দিয়ে দিবে। অমুককে চাকরি দিতে হবে, চাকরি হয়ে যাবে। অমুককে এখন হাসপাতালে জিন্দা করে দিতে হবে, জিন্দা হয়ে যাবে সে। এটা হলো ফা, স্টেজ অফ ফা, তাসাউফের সর্বোচ্চ স্টেজ। ফা দিয়ে ফানা। আপনি এখন ফানা হয়ে গেছেন, আপনি আল্লাহর, আল্লাহ আপনার। এখন আপনার ফানার স্টেজটা কেমন? সেই স্টেজটা হচ্ছে ওয়ামা ইয়াজালু আবদি يتقرب إلي بالنوافل حتى أحب فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه। আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতের চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতের কান, আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতের হাত, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতের পা। আপনি যা চাইবেন, মন চাইলে 80 বছর বয়সী একজন লোক যদি আপনার কাছে আসে যে আমার একটা পোলা লাগবে, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ অমুককে পোলা দিতে হবে, আল্লাহ বলবে যে নসিবে নাই। আপনি বলবেন তখন আল্লাহ উম্মুল কিতাব দেখো, রিজার্ভ ফান্ড থেকে দাও। তখন আপনার স্টেজটা ওখানে চলে গেছে। আপনি এখন বন্ধু এমন লেভেলে হয়ে গেছেন যে বন্ধু আপনাকে তার ফ্যাক্টরির চাবি দিয়ে দিয়েছে। আপনি এখন কাসেম হয়ে গেছেন। সব বন্ধু আপনার, মনে করেন একটা বড় গাড়ির ফ্যাক্টরি আছে, সব বন্ধু কি গাড়ি একটা নিয়ে চলে যেতে পারবে? এমন কিছু বন্ধু আপনার আছে বা থাকতে পারে যে ইচ্ছে মতো যে কোনো একটা গাড়ি চাবি স্টার্ট করে নিয়ে যেতে পারে। ফানার মকামটা ওই মকাম, যেই মকামে গেলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরবি এসে বলে আমারে পোলা দেন। গাউসে পাক বলে এটা পোলার কারখানা না, এখানে পোলা দেওয়ার জায়গা না, এটা তোর নসিবে পোলা নাই, যা
ওই আমার নসিবে নাই যে আমি তো জানি, থাকলে তো চলে আসতো, নাই বিদায় তো আপনার কাছে আসছি। আপনি কিসের গৌসুল আজম হলেন? দেখে দিতে না পারলে তখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জজবার মধ্যে গিয়ে বলে, আমার কোমরের লগে ঘষা মার, আমার নসিব থেকে একটা বলা তুলে দিয়ে দিলাম, তুই এর নাম দিবি মহিউদ্দিন। সেই ব্যক্তি হলো মহিউদ্দিন ইবনুল আরবি। এভাবে কত ওলি আল্লাহরা মানুষকে পুত্র সন্তান কন্যা সন্তানের বাপ বানাইছে। এটা ওলি আল্লাহ নিজের থেকে দেয় নাই, আল্লাহ থেকে নিয়ে দিছে। এখানে একটা ছোট্ট কনফিউশন আছে যে ওলি আল্লাহ থেকে সান কেন, ওলি আল্লাহ দেয় কেন? ওলি আল্লাহ কে? ওলি আল্লাহ দেয় না, ওলি আল্লাহ নিয়ে দেয়। ডাক্তার বাঁচায় না, বাঁচায় কে? আরো জোরে কে কে কে? পটিয়ায় আমাকে গাড়ি আনে নাই, আল্লাহ আনছে। যে কথা কয় না, কে আনছে? আল্লাহ যদি না আনে, আমার গাড়ির ক্ষমতা আছে এখানে আসা? বিমান পাইলটে চালায় না, চালায় কে? এই জন্য বলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহ মহান, ওই আল্লাহ পুত পবিত্র, যিনি এটাকে কন্ট্রোল করেছেন, আমাদের আয়ত্তে এনে দিয়েছেন এই বড় যন্ত্রটাকে। মাঝখানে সবগুলো হলো ওসিলা, ওসিলা, ওসিলা। গাড়ির ওসিলায় পটিয়ে আসছি, ডাক্তারের ওসিলায় বাপকে বাঁচাইছি, অলির ওসিলায় পোলা পাইছি। কথা কয় না, ঠিক কিনা? দর্শক পড়েন আল্লাহুম্মা